জীবনে অনেক ঘটনা ঘটে যেগুলো ভোলা অসম্ভব। এমনই একটি ঘটনা আজ আমি আপনাদেরকে বলবো। আমি ফরেস্ট ডিপার্টমেন্টে কাজ করি। আজ থেকে 4-5 বছর আগে লাটাগুড়ি নামক একটি গ্রামে আমার পোস্টিং হয়েছিল। লাটাগুড়ি হলো একটি গ্রাম বা ছোট টাউন বলা যেতে পারে জলপাইগুড়ি ডিস্ট্রিক্টে। ঘটনাটা যখন ঘটে তখন রাত। আমি আমার শোয়ার ঘরে শুয়ে আছি। ঘরটা অনেক ছোট। একটি 2 BHK দেওয়া হয়েছিল আমাকে কোম্পানি থেকে। তার সাথে একটা দেওয়া হয়েছিল চাকর, রামহরি। ও আমার বন্ধুর মতো। আমার এখানে বন্ধু বলতে কেউ ছিল না। কাজ করতাম, বাড়ি চলে আসতাম, তারপরে যা গল্প, খাওয়া দাওয়া সব রামহরির সঙ্গে। মাসটা ছিল মার্চ। তখনও ওখানে গরম পড়েনি, ঠান্ডা ঠান্ডা হাওয়া। আমি যেখানে শুয়েছিলাম সামনে একটি বড় জানলা, আর আমার অপোজিটে একটি বাড়ি আছে। সেটি আমি যবে থেকে এখানে এসেছি তবে থেকে একটি তালা মারা। তালার চাবিটা আমাদেরই এই পাড়ার মধ্যে যে লোকাল কমিটি তাদের কাছেই থাকতো। আর আমার বাড়ির যে মালিক চরণবাবু সেখানকার সেক্রেটারি। এই বাড়িটা শুনেছিলাম 50 বছর ধরে এখানে এরকমভাবে বন্ধ অবস্থায় পড়ে আছে। কোনো একটি এখানকার পুরনো বাসিন্দার বাড়ি, আর কেউ থাকে না, বাড়ি এরকমভাবেই বন্ধ অবস্থায় পড়ে আছে। আমার নিজের বাড়ি কলকাতায়, এখানে শুধু কাজের সূত্রে এসে থাকা। তবে আমার খুব ভাল লেগেছিল যখন আমি শুনেছিলাম আমার পোস্টিং লাটাগুড়িতে হয়েছে, কারণ আমার পাহাড় এবং জঙ্গল দুটোই খুব ভাল লাগে। যেদিনের কথা বলছি সেদিন আমি অফিস থেকে এসে শুয়েছিলাম। রামুরিকে বলেছি খাবারটা রেডি করতে, ও রান্না করতে চলে গেছে। সেই দিন আমি যখন রাস্তার দিকে তাকিয়ে আছি, দেখছিলাম রাস্তায় একটাও লোক নেই। যথারীতি তখন 11টা প্রায় বাজে। আমি তখনও শহরের হাওয়া কাটিয়ে উঠতে পারিনি। আমার ঘুম আসতে আসতে সেই 12টা 12:30। আর রামহরিরও সেই একই অবস্থা হয়েছে। আমিও দেরি করে ঘুমাই, ও তাই দেরি করে ঘুমায়। রাস্তার দিকে যখন তাকিয়ে আছি, হঠাৎ দেখতে পেলাম একটি ঢ্যাঙা লম্বা লোক ঠিক এই পোড়ো বাড়িটার দিকে এগিয়ে আসছে। অদ্ভুতভাবে হেঁটে বাড়ির দিকে আসছে। ভয় লাগা শুরু হলো। রাস্তার কুকুরগুলোর হলো কি? ওকে দেখে কেউ চিল্লাচ্ছে না? মাঝে একবার মনে হলো চোর চাচর না তো, এত রাতে। লোকটা আরও কাছে চলে আসলো। লোকটার উদ্দেশ্যটা আমার মনে হচ্ছিল এই পুরো বাড়িটার দিকে, কারণ লোকটা ওই বাড়িটার দিকেই ফিরে বেশ কিছুক্ষণ তাকিয়ে দাঁড়িয়ে থাকলো রাস্তাতে। আমি দেখছিলাম সব ঘটনা। জিনিসটা আমার বেশ সন্দেহজনক লাগছিল। এই সময় এই জায়গায় লোক থাকার কথা না। ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে আমাকে একটা রিভলভার দেওয়া হয়েছিল। ভাবলাম ওটা নিয়ে একবার গিয়ে ইন্টারোগেট করি, লোকটা কে। লোকটা ভয়ানক রকমের লম্বা, 6 ফুট 10-11 তো হবেই। এত লম্বা লোক আমি এই অঞ্চলে দেখিনি কোনোদিন। আর সেরকম রোগা, কালো মিশমিশে। তারপর লোকটা দেখলাম সেই বাড়িটার দিকেই এগোনো শুরু করলো। আমি দেখতে পাচ্ছিলাম ওই বড় পোড়ো বাড়িটার সদর দরজায় ওই চকচকে তালাটা লাগানো। তালাটা রিসেন্টলি চেঞ্জ হয়েছে। ওই লোকটা এগিয়ে যাচ্ছে ওই সদর দরজার দিকে। তারপর যে জিনিসটা আমি দেখলাম, আমার রীতিমতো ভয় লেগে গেল। লোকটা তালাটা খোলার চেষ্টা করছে। কোনো কি মতলব আছে নাকি? কিছু দামি জিনিস ওই বাড়িতে আছে তা তো আমি শুনিনি। লোকটা তালাটা খোলার চেষ্টা করেই যাচ্ছে। তারপর আমি দেখলাম তালাটা খুলে গেল। দরজাটা আস্তে আস্তে লোকটা খুলল, আর তারপর পেছনে ফিরে দরজাটাকে বন্ধ করলো। আর সেই সময় আমি দেখতে পেলাম লোকটার মুখটা সাদা ধপধপে চামড়া, চোখ বলে কিছু নেই, যেন গর্ত। ওটা চামড়া এত সাদা, মুখে কি কোনো মুখোশ টুখোশ পড়ে এসছে নাকি? নিশ্চয়ই চোর ছেচোর। আমি আর থাকতে পারলাম না। তাড়াতাড়ি করে আমি আমার রিভলভারটা নিলাম আর নিয়ে সিঁড়ি দিয়ে নামা শুরু করলাম। তখনই রামহরি ডেকে উঠল, বাবু কোথায় যান বাবু? আপনার খাবার তো রেডি হয়ে গেছে, না খেয়ে চলে যাচ্ছেন? আমি রামহরিকে বলে উঠলাম, তো খাবার এখন রাখো, একটা সমস্যা হয়েছে, আমায় যেতেই হবে।
এই বলে আমি তাড়াতাড়ি সিঁড়ি দিয়ে নামা শুরু করলাম। রামহরি দেখছি তখনও ডাকছে, বাবু, এই বাবু, এত এত রাতে কোথায় যান বাবু, এত রাতে কোথায় যান? রামহরির কোনো কথায় পাত্তা না দিয়ে আমি সোজা গিয়ে দরজা খুললাম। আমাকে দেখতেই হবে, তাড়াতাড়ি গিয়ে আমি ওই বাড়িতে গেলাম। দেখলাম সদর দরজাটা হালকা করে পেছনে, এক লাথি মেরে খুলে দিলাম দরজা। তারপর আস্তে আস্তে ওর মধ্যে ঢুকলাম। প্রচুর ঝুল। আমি বুঝতে পারছিলাম এই লোকটা এই বাড়ির মধ্যেই কোথাও লুকিয়ে আছে, নিঘাত চুরি চামারি করেছে বা কাউকে খুনটুন করে এই বাড়িতে লুকিয়ে আছে। কিন্তু পেলো কোথায় চাবি? তবে এদের কাছে তার থাকে যেটা দিয়ে এরা চাবি খুলতে পারে, নিশ্চয়ই কিছু সেরকম। আস্তে আস্তে আমি প্রত্যেকটা ঘর দেখতে লাগলাম। মেনটেনেন্স একদমই নেই, ঘরগুলো অন্ধকার, দেখতে কষ্ট হচ্ছিল, মিথ্যে বলবো না, হালকা ভয়ও লাগছিল। নিচে 3টে রুম আছে, 3টে রুমই আমি দেখলাম পুরোটা। দেখে কিচ্ছু কাউকে পেলাম না, একটা সূচ পড়ার আওয়াজও নেই। তারপর আস্তে আস্তে আমি দোতলার দিকে গেলাম। দোতলায়ও দেখলাম 4টে পরপর রুম। প্রথম রুমে কিচ্ছু নেই, প্রচুর ধুলো এবং ঝুল। সেসব পেরিয়ে আমি দ্বিতীয় এবং তৃতীয় রুমটাও দেখলাম, কিচ্ছু নেই কোথাও। লোকটা গেল কোথায়? হাওয়ায় মিলিয়ে গেল নাকি? বুঝতে পারছিলাম না, হালকা ভয়ও লাগছিল। তারপর যখন চতুর্থ রুমে যাবো ভাবছি, সেই সময় হঠাৎ শুনলাম একটি ফোনের আওয়াজ। বেশ পুরনো দিনের ফোনের আওয়াজ। আসছে কোথা থেকে আওয়াজটা? ফোনের লাইন থাকবেও বা কি করে এত পুরনো বাড়িতে, যেটা 50 বছর ধরে বন্ধ? কোথায় বাজছে ফোনটা? ফোনটা বেজেই যাচ্ছে। মনে হচ্ছে ওই চতুর্থ রুম থেকেই কোনো ফোনের আওয়াজ আসছে। ফোনের আওয়াজটা বন্ধ হয়ে গেল। ব্যাপারটা কি হচ্ছে? আর ওই ঠ্যাঙা লম্বা লোকটা গেলটা কোথায়? আস্তে আস্তে আমি চতুর্থ রুমের দিকে এগোলাম। চতুর্থ রুমের দিকে এগিয়ে দেখতে পেলাম সামনে একটি ফোন রাখা, ভাঙা অবস্থায়। এই ফোন বাজতে পারে না, এই ফোনের বাজার ক্ষমতা নেই। তাহলে বাজছিলটা কি? এইবার আমি লক্ষ্য করলাম যেন আমার শীত দ্বারা জুড়ে একটি ঠান্ডা বাতাস খেলে যাচ্ছে। তখনই আমি একটি আওয়াজ শুনতে পেলাম, যেন মনে হলো ঠিক কানের সামনে এসে কেউ কথা বলল। তুই কে? কি চাই তোর? কেন এসেছিস এখানে? 3টে পর পর প্রশ্ন, কি উত্তর দেব জানি না। কিচ্ছু দেখতে পাচ্ছিলাম না যে প্রশ্নটা আসছিল কোথা থেকে। ভয় লাগছিল, রামহরি বলে ডেকে উঠবো নাকি? কিন্তু এখান থেকে রামহরি শুনবেও বা কি করে? যেন অন্ধকার থেকে সেই আওয়াজটা আসছে। অন্ধকারে হালকা যখন একটু আলো ফেললাম মোবাইল থেকে, দেখতে পেলাম একটি মানুষের অবরোধ। খুব লম্বা একটি মানুষ, কিন্তু তার মুখ চোখ কিচ্ছু বোঝা যাচ্ছে না। আর আর আমার মোবাইলের আলো যেন আরো কমে আসছে, তার দিকে ওটা তাক ফিরিয়ে রাখা যাচ্ছে না। আবার একটি আওয়াজ আমি শুনতে পেলাম, কি চাই তোর? বল তুই। জানি না কি উত্তর দেব। আমি অনেক সাহস করে বলে উঠলাম, আপনি কে? আপনি আপনি ঢুকলেন কি করে? হ্যাঁ? তারপর শুনতে পেলাম সেই লম্বা লোকটা আবার বলে উঠল, এটা আমারই বাড়ি, তুই এখানে কি করছিস? গলা শুনে মনেই হচ্ছে না এটি কোনো মানুষের গলা। রিভলভারটা আমার হাত থেকে পড়ে গেল। এই অবস্থায় কোনো রিভলভার কাজে লাগবে না। এটা কি করে সম্ভব? এখানে কেউ থাকে না, আমি যবে থেকে এসেছি তালা মারা। আমি বলে উঠলাম আবার, এখানে তো সবসময় তালা মারা থাকে। আপনার বাড়ি এটা কি করে?
আমি আর দাঁড়িয়ে থাকতে পারছিলাম না, আর আমার চলার শক্তি নেই। লোকটার সামনে যেন আমার শক্তি সব হারিয়ে যাচ্ছে। লোকটা এবার বলে উঠল, এটা আমারই বাড়ি, যখন ইচ্ছে আমি এখানে আসতে পারি। তোমাকে দেখে মনে হচ্ছে তুমি একজন ভালো মানুষ, আমাকে একটা সাহায্য করতে পারবে? আমি না বলার মতো ক্ষমতায় নেই, বা কিছু করার মতো ক্ষমতাতেও নেই, যেন মনে হচ্ছে লোকটা আমাকে কন্ট্রোল করছে। লোকটা আমাকে যা বলবে আমায় তাই করতে হবে। লোক নাকি কোনো পৈশাচিক কিছু, জানি না। আমি বলে উঠলাম, আমায় কি করতে হবে বলুন? লোকটা আবার বলে উঠল, ঠিক তোমারই পিছনে একটা বাক্স আছে, ওই বাক্সের মধ্যে থেকে ওই পুটলিটা বার করে তুমি তোমার নিজের কাছে রেখে দাও। লোকটা যা বলল আমি তাই করলাম। পেছনে ফিরতেই দেখতে পেলাম, জানি না কোথা থেকে একটি বাক্স আমদানি হয়েছে। আগে এখানে কিছু ছিল না। বাক্সটা খুলতেই দেখতে পেলাম সত্যি একটি ছোট্ট একটি পুটুলি আছে। ওটা ওটা আমি বের করে আবার সেই দেয়ালের দিকে তাকালাম যেখান থেকে আওয়াজটা আসছে। আওয়াজটা বলে উঠলো আবার, এবার পুটলিটা খোলো, দেখো ওর মধ্যে কি আছে। পুটুলিটা খুললাম। খুলে দেখতে পেলাম ওর মধ্যে একটি হীরের আংটি, আর আছে একটা ছোট্ট কাগজ। তারপর আবার সেই আওয়াজ। এই কাগজ আর আংটিটা তুমি আমার ভাইপোর কাছে পৌঁছে দাও, সে থাকে মালবাজারে। ওই হচ্ছে এই আংটির মালিক, ওই এখন এই আংটির মালিক। বাবু, 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 শুয়ে পড়লেন নাকি বাবু? আমি যখন ওই আওয়াজটা শুনছিলাম, হঠাৎ আর একটা আওয়াজ। হ্যাঁ, 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 বাবু শুয়ে পড়লেন নাকি? হ্যাঁ, রামহরির গলার আওয়াজ। ও, আমি তো বিছনাতেই। আমি কি স্বপ্ন দেখছিলাম নাকি? সামনে দেখছি বাড়ি যেরকম ছিল সেরকমই, দরজা বন্ধ, রাস্তায় একটা লোকও নেই। আমি স্বপ্ন দেখছিলাম মনে হয়। আমি রামহরিকে জিজ্ঞেস করলাম, আমি কি ঘুমাচ্ছিলাম নাকি? কটা বাজে? রামহরি বলে উঠল, বাবু আপনি তো ঘুমিয়ে পড়েছিলেন, প্রায় 12টা বেজে গেছে। কিছু খাইয়ে নিন, কিছু খাইয়ে নিন, তারপরে শুন। আমি ঘুমিয়ে স্বপ্ন দেখছিলাম নাকি এতক্ষণ? আমি দেখলাম ঘেমে গেছি। রামহরিকে বললাম, ঠিক আছে, তুমি আমার খাবারটা লাগাও, আমি আসছি আসছি। রামহরি বলে উঠল, আমি যাচ্ছি, আমি খাবারটা লাগাচ্ছি, আপনি আসুন। এই বলে রামহরি চলে গেল। তারপর আমি যখন বিছনা থেকে নামলাম, পকেটটা একটু ভারী ভারী লাগছিল। পকেটে হাত দিতেই দেখলাম কি যেন এটি গোল গোল। বের করতেই দেখতে পেলাম এই আংটি আমার পকেটে, আর একটি কাগজ। কাগজটা খুলতেই দেখতে পেলাম ওতে লেখা আছে, ধীরেন, এটা তোমার জন্যে। ধীরেন নামটা পড়তেই আমি আমার জীবনের সেরা চমকটাকে পেলাম। ধীরেন আমার বাবার ডাক নাম। পরের দিন সকালবেলা যখন চরণবাবুর সঙ্গে আমার দেখা হলো, আমি চরণবাবুকে জিজ্ঞেস করলাম, আচ্ছা চরণদা, এই বাড়িটা কার বলুন তো? চরণবাবু বলল, ও এই বাড়ি, এই বাড়ি তো আমি একটা ডায়েরিতে লিখেছিলাম, আমার একবার দেখতে হবে, বুঝেছো? আমি আমি জেনে তোমায় বলবো, ঠিক আছে? আমাকে একটু সময় দাও। চরণবাবু আমাকে একদিন বাদে জানালো, এই বাড়ি আসল যে মালিক তার নাম বরুণ চৌধুরী। সে আর কেউ না, আমার বাবার নিজের জ্যাঠা। আজকে শুনলেন গল্প গুপ্তধন। গল্প অনুবাদে টিম মনের কথা। গল্প অভিনয়ে বীরেন চৌধুরীর অভিনয়ে আয়ুষ্মান ঘোষ, গল্প সূত্রধার চরণবাবু এবং রামহরির অভিনয়ে আমি শুভম সরকার। গল্প ভালো লাগলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর ক্লিক করুন ওই বেল আইকন। যে কোনো নতুন গল্প আসলে আপনারা আপডেট পেয়ে যাবেন। আবার দেখা হচ্ছে নেক্সট উইক।
আর একটা নতুন গল্পর সঙ্গে সি ইউ আনটিল নেক্সট টাইম।